ইন্ডিয়াতে একটা বিমান, বিশাল বোয়িং 787, বিশাল এক বিমান দুর্ঘটনা ঘটল, দেখছেন না আপনারা? উড্ডয়নের 10 সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে, মাটিতে আসার সুযোগও পায় নাই। বিপদ আসে আমাদের পাপের কারণে, আমরা পাপ ছাড়ি না। একটা সমাজে তখনই বিপদ আসে যখন সমাজের লোকেরা জিনা, ব্যভিচার, ধর্ষণ, হত্যা, জুলুম, অত্যাচার, এমনকি মানুষের হক নষ্ট করা শুরু করে দেয়, তখনই নেশা করে, তখন ওই সমাজে গজব দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যে বিপর্যয় আসে, এগুলা সবই মানুষের কামাই করা। মানুষের পাপের শাস্তি হলো স্থলে এবং জলের বিপদ। এটা যুগে যুগে আসছে। এটা এক এক নবীর আমলে আল্লাহ পাক এক এক ধরনের গজব এবং বিপদ কি দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক বন্যা দিলেন। কি দিলেন? বন্যা। লোকেরা ঠাট্টা করলো যে বন্যা হইলে কদ্দূর হবে, আমরা পাহাড়ের উপরে চলে যাব। হযরত নূহ আলাইহিস সালাম বলেন পাহাড়ও ডুবে যাবে। কয় পাহাড়ের উপরে বড় বড় গাছ আছে, গাছের উপরে উঠব। তিনি বললেন গাছও ডুবাই দিতে পারে কে? তখন তারা ঠাট্টা করে বলল, গাছও যদি ডুবে যায় তুমি কি বাঁচবা? তুমিও তো মরে যাবা। অথচ নূহ আলাইহিস সালামকে বাঁচাইছেন কে? আল্লাহ পাক। শুনেন, যার হায়াত আছে সে কখনো মরে না। আপনি ইন্ডিয়াতে একটা বিমান, বিশাল বোয়িং 787, বিশাল এক বিমান দুর্ঘটনা ঘটল, দেখছেন না আপনারা? উড্ডয়নের 10 সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে, মাটিতে আসার সুযোগও পায় নাই। বিমানটি প্রথমে একটা বিল্ডিংয়ে পড়ছে, এটার থেকে স্লিপ খেয়ে আরেকটা বিল্ডিংয়ে গেছে, ওইটার থেকে আরেকটা বিল্ডিংয়ে গেছে। পুরা বিমানে জ্বালানি ভর্তি ছিল, মাত্র উড্ডয়ন হয়েছে, এখনো জ্বালানির খরচ হয় নাই। যত লোক ছিল সব মারা গেছে, অসংখ্য দেহ খুঁজে পাওয়ারও সুযোগ নেই। কিন্তু এখান থেকে একজনকে বাঁচায় দিছে কে? আপনি কি চিন্তা করতে পারেন? একটা বিমানের একটা অংশ বাকি নেই, জলে ছারখার হয়ে গেছে। আবার দেখেন, বিমানই ছিল না, দুপুরবেলা ভাত খাইতে বসছে হোস্টেলের মধ্যে ছাত্ররা, মেডিকেল কলেজের একটা হোস্টেল। এরা তো বিমানে উঠে নাই, এরা দুপুরবেলা লাঞ্চ করতে বসছে, এদের মধ্য থেকে মারা গেছে। তারা কি জানতো? তারা কি জানতো যে এখানে খাইতে বসলে আমরা মারা যাব? কেউ যদি জানতো এই বিমানে উঠলে আমরা মারা যাব, তারা কি বিমানে উঠতো? না। আরো আশ্চর্য হবেন, একটা পরিবার, 3টা সন্তান, মা এবং বাবা, কয়জন হয়েছে? বাচ্চাদেরকে ইংল্যান্ডের উন্নত মানের স্কুলে লেখাপড়া করাবে, এই উদ্দেশ্যে ইংল্যান্ড চলে যাচ্ছেন ওরা বাচ্চাদেরকে নিয়ে, ওখানে পড়ালেখা করাবে। পুরা ফ্যামিলি বিমানে উঠেও সেলফি পোস্ট করছে, কিন্তু যাইতে পারছে? তারা কি জানতো যে এখানে গেলে তারা মারা যাবে? না। আপনি যদি জানতেন যে সামনে আপনার বিপদ, আপনি কখনো এক পা সামনের দিকে দিতেন না। এটা একমাত্র জানেন কে? তাহলে জীবন মরণ এটা কার হাতে? এই ফয়সালাটা কার? আল্লাহ পাকের হাতে। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহ, তাকে ফাঁসির রায় শোনানো হলো। ফাঁসির রায় মানে তো মৃত্যুদণ্ড নাকি? মরা। তিনি ফাঁসির রায় শোনার পরে আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, মৃত্যুর ফয়সালা আকাশে হয়, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না। মৃত্যুদণ্ডের রায় লিখার পরে একজন আসামি বলতে পারে যে মৃত্যুর ফয়সালা আকাশে হয়, এটা জমিনে হয় না, ইমানটা কেমন লাগবে? কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, মৃত্যুদণ্ডের রায় লেখার পরে, ঘোষণা দেওয়ার পরেও তাকে ফাঁসি দেওয়া যায়
নাই, তারে বাঁচায় দিছে কে? আমাদের এটিএম আজহারের কথাটা চিন্তা করেন তো। এটিএম আজহারকে রায়ের পর রায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন তো। এখন তিনি কোথায়? উন্মুক্ত আকাশ। তাইলে বলেন তো মৃত্যুর ফয়সালা কোথায় হয়? আকাশে হয়, আকাশে হয়, এটা জমিনে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করি। সন্তান অসুস্থ হইলে আল্লাহকে গালাগালি করে এমন মা বাপ আমাদের সমাজে আছে না? না, খবরদার এটা করবেন না। বাচ্চা অসুস্থ হয়েছিলে বেশি বেশি আল্লাহরে গালি দেখো, আল্লাহ তুই বুঝি আমার সংসারটাই সহ দেখলি, তুই বুঝি আমার ছেলে মেয়েরই দেহস, এরকম বলেনি? চিন্তা করছেন কত বড় তহমত দেওয়া হয়েছে রবের 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 প্রতি। বাচ্চা অসুস্থ, সুস্থ হয় না, আমার ছেলে মেয়ের উপরে আল্লাহর কুনজর পড়ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি কারো প্রতি কুনজর দেয়? আল্লাহ যদি কারো প্রতি কুনজর দেয় তাহলে এই মানুষের কি অস্তিত্ব থাকবে? কিন্তু বলে দিচ্ছে না, এটা কখনো বলা যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি বিপদ দেই, আমি তোমাদেরকে পরীক্ষা করি, তবে পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে পরীক্ষায় পাশ করায়া দেই। ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে? দেখেন ধৈর্যটা কিভাবে করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা পাহাড়ের উপর থেকে চরকা বানাইয়া আগুনের মধ্যে ফেলে দিবে। আগুনের পুকুর বানাইছে তারা। কিসের পুকুর? আগুনের পুকুর। তাকে ওই চরক গাছে উঠাইছে, চরকাতে উঠাইয়া একটু এখন ফেলে দিবে ঘুরাইয়া। তার পক্ষে কেউ নাই, তার পক্ষে একজন আছে, সে কে? মা বাপ। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে না বিপক্ষে? তাহলে বিপদটা কি চিন্তা করছেন? ছেলে মেয়ে, মা বাপ, আত্মীয় স্বজন আমাদের বিরুদ্ধে গেলে আমরা কত কষ্ট পাই। আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন তার আব্বা আম্মাও তার বিপক্ষে, ছেলেকে আগুনে ফেলে দিচ্ছে। তিনি একা, তিনি একা। জিবরাইল আমিন এসে হাত দিয়ে বললেন, ইব্রাহিম, তারা তো নিশ্চিত আপনাকে এখন আগুনে ফেলে দিবে, আপনি আমার হাতটা ধরেন, আমি আপনাকে নিয়ে আকাশে চলে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাফ জানায় দিলেন, ও জিবরাইল, তুমি আমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন না, আমি তোমার হাতে ধরব না, কারণ আমি তো কোনো অন্ধ খোদার গোলামি করি না, আমি তো কোনো অন্ধ বয়রা রবের গোলামি করি না। আমি যার জন্য আগুনে পড়ে যাচ্ছি আমার রব নিশ্চয়ই আমাকে দেখছে, আমার রব আমাকে দেখছেন। সুবহানাল্লাহ, তিনি আমাকে দেখতেছেন। আমার অবস্থা আমার চেয়ে তিনি অনেক বেশি ভালো জানেন। সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহু লিমান। আমরা যে প্রশংসা করি, আমাদের প্রশংসা শুনে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ইব্রাহিমের এই কথা আমার উপরে দায়িত্ব চলে আসলো, আমি আমার ইব্রাহিমকে বাঁচাবার দায়িত্ব নিলাম। আমি তখন বললাম, ইয়া নার, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সালামান শব্দের অর্থ হলো শান্তিদায়ক, আরামদায়ক। আগুন ঠান্ডা না গরম? তা আল্লাহ যদি বলে ঠান্ডা হয়ে যাও, তাহলে যদি বেশি ঠান্ডা হয় ইব্রাহিম আলাইহিস সালামের কষ্ট হবে। সেজন্য আল্লাহ পাক বলছেন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, ঘুম দিলেন একটানা 40 দিন। সুবহানাল্লাহ। ভাই যে কয়দিন খবর নাই, ঘুমাইতেছে, এক ঘুমে 40 দিন শেষ। 40 দিন পরে এখান থেকে বাইরে হয়েছে। যারা তাকে আগুনে ফালাইছেন তারা তো মনে করেছেন ইব্রাহিম জলে পড়ে ছারখার হয়ে গেছে,
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচায় দিলেন কে? তিনি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান হারায় নেই। সামান্য বিপদে আল্লাহকে ভুলে যাই, সামান্য বিপদে নৈরাশ হয়ে যায়। নৈরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। গজব আযাব এটা আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ছায়ায় শুয়ে আছেন হেলান দিয়ে, কাবাগরের দেয়ালের সাথে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলতেছেন, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাসূল, আমাদেরকে হত্যা করা হয়, আমাদেরকে মারা হয়, আমাদেরকে জীবিত আগুনে ফেলে দেওয়া হয়, আমাদের বাড়িঘরকে জ্বালায় দেওয়া হয়। আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আলা তাস্তানসিরু লানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমরা মুসলমানেরা তো ধ্বংস হয়ে যাচ্ছি। কথাগুলি বলতেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে বলতেছেন? মুহাম্মাদুর রাসূল গো, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। যেদিকে যাচ্ছি মাইর খাইতেছি, যেদিকে যাচ্ছি দৌড়ানি খাচ্ছি, দোকান জ্বালায় পোড়ায় দেওয়া হচ্ছে, আমাদের মেয়েগুলাকে তালাক দিয়ে দেওয়া হচ্ছে, বাড়িতে পাঠায় দেওয়া হচ্ছে, আমাদেরকে কাজে নেওয়া হয় না। রাসূল, আপনি কি দোয়া করবেন না? আল্লাহ নবী বললেন, খাব্বাব শোনো। মনোযোগ আছে? মনোযোগ আছে? আল্লাহ নবী বললেন, খাব্বাব শোনো, তাড়াহুড়া করতেছো, দোয়া করি না কেন, সাহায্য চাই না কেন? খাব্বাব, তাড়াহুড়া করো না, সাহায্য আসবে। তবে শুনে রাখো, তোমাদের আগে যারা ঈমান আনতো, তোমাদের আগে যারা ঈমানের পথে চলতো, জীবিত মানুষটাকে ধরে নিয়ে যেত খোলা মাঠে নিয়ে, কোমর পর্যন্ত গর্ত করে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো, করাত আনা হতো। করাতটাকে মাথার উপরে রেখে দুইটা লোক দুই দিক থেকে ওই মোমেন বান্দাটার মাথা থেকে চিরে চিরে কোমর পর্যন্ত চিরে দেহটাকে দ্বিখণ্ডিত করে দিত। এরপরেও তারা ঈমানের পথ থেকে এক চুল নড়াচড়া করত না। আল্লাহু আকবার! ঈমান আনছি, ঈমান আনছি বলি আমরা, কদ্দুর ঈমান আনছি? ও খাব্বাব, জীবিত মানুষটাকে ধরে নিয়ে গর্ত করা হতো, কোমর পর্যন্ত গর্তের মধ্যে গেড়ে দিত, মাথার উপরে করাত রাখত, টেনে টেনে করাত দিয়ে চিরে কাঠের মতো মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিত। এরপরেও তারা ঈমান থেকে এক পা সরে যেত না। আপনি আমি পারবো? বলা সহজ, করে দেখান, করে দেখান। পারবেন না। আপনাকে আমাকে নিয়ে যদি কোমর পর্যন্ত গেড়ে দিয়ে মাথার উপরে করাত রেখে যদি চিরা হয়, ঈমানের পথে থাকবো না ছেড়ে দিব?